আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথ বাই তৌজিয়াতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর উদাহরণ 3-এর সমাধান করব। তো অঙ্কটিতে বলা হয়েছে বর্গের সূত্র প্রয়োগ করে 996-এর বর্গ নির্ণয় করো। তো যেহেতু সূত্র প্রয়োগের কথা উল্লেখ করা আছে, কাজেই সূত্রের সাহায্যে করতে হবে। আমরা কম বেশি সবাই এই দুটো সূত্রের সঙ্গে পরিচিত, একটা প্লাসের সূত্র আর একটা মাইনাসের সূত্র। তো 996টাকে দুইটা সংখ্যার যোগফল অথবা যে কোনো দুইটা সংখ্যার বিয়োগফল রূপে প্রকাশ করতে তৈরি করে নিতে হবে, যোগফল বা বিয়োগফল আকারে যে কোনো দুইটি সংখ্যার। তারপরে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারবো। তো বিভিন্নভাবে 996কে যোগফল আকারে, দুইটা সংখ্যার যোগফল আকারে লেখা যায়। তবে আমরা 990 + 6 করতে পারি, আবার 900 + 96 করতে পারি, বিভিন্নভাবে করা যায়। তো যেটা আমাদের জন্য সহজ মনে হবে আমরা সেটা করব। আর এটাকে যদি বিয়োগফল রূপে করতে চাই, তাহলে প্রকাশ করতে চাই, তাহলে 1000 - 4 লিখতে পারি। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই অঙ্কগুলো এগুলোতে স্কোয়ার করতে গেলে একটু জটিল হয়ে যাবে আমাদের ক্ষেত্রে, ক্যালকুলেটর ছাড়া। আর এই ক্ষেত্রে আমরা সহজেই করতে পারবো। তো আমরা অঙ্ক করার ক্ষেত্রে বিভিন্ন নিয়মে করা যায়, যে নিয়মটা সহজ মনে হবে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা সেই নিয়মটাই করার চেষ্টা করব। তো এখানে আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করব। 996 স্কোয়ার সমান 996কে তাহলে এভাবে আমরা মাইনাস আকারে দুইটা সংখ্যার বিয়োগফল রূপে স্কোয়ার করব। এখানে একটু যদি খেয়াল করি, তাহলে এটাকে 1000টাকে মনে করব এ, এই যে এ, আর 4টাকে মনে করব বি, এই যে বি। তাহলে আমরা a - b হোল স্কোয়ার এরকম তৈরি করতে পেরেছি। এবার আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে সূত্র অনুযায়ী প্রথমে হবে a স্কোয়ার, তার মানে 1000-এর উপর স্কোয়ার, সূত্রের মাইনাস সূত্রের 2 গুণ এ মানে এখানে 1000 গুণ বি মানে 4 প্লাস বি স্কোয়ার মানে 4-এর উপর স্কোয়ার হবে। এখন এটাকে যদি আমরা স্কোয়ার করি মানে ডাবল হয়ে যাবে, 6টা শূন্য হবে, আর এখানে 4 2 8, 3টা শূন্য, যোগ 4 4 16। এখন আমরা দুটাকে যোগ করব, তারপরে বিয়োগ করে ফেলব। এখানে 6, এখানে 1, তারপরে 0, তারপরে 0 থেকে 8 বাদ যায় না, 10 ধরতে হবে, 2, হাতের 1 এপারে আসলে 9, আবার হাতের 1 9। এটাই আমাদের অ্যান্সার।